স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত, কেউ প্রভাব খাটালে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ভোট কেন্দ্রে সহিংসতা, অসদাচরণ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে নির্বাচন ও প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান রাশেদা সুলতানা। সভায় উপস্থিত ছিলেন ডিআইজি আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। ওনারা এই নির্দেশনায় প্রতিপালন করবে। একাধিক রোগ ব্যবহার করতে পারবে না। জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হাফিজুর রহমান স্বপনকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। সদরের তিতপাল্লা ইউনিয়ন পরিষদ মাঠে এই মতবিনিময় সভা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডক্টর এম এ মান্নান, চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান, তিতপাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সহ অনেকে। এ সময় বক্তারা হাফিজুর রহমানকে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থী ও সমর্থকরা। চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন শিকদার আনারস প্রতীকে ভোট চেয়ে গণসংযোগের পাশাপাশি করছেন পথসভা। এছাড়াও উপজেলায় আড়াইগঞ্জ এলাকায় মতবিনিময় সভা করেন কামাল উদ্দিন শিকদার। দোয়া ও ভোট চেয়ে বলেন, নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবেন তিনি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণায় জমে উঠেছে দ্বিতীয় ধাপের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা নির্বাচন। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চান দোয়াত কলম প্রতীকের প্রার্থী BM শোয়েব CIP। এ সময় তিনি এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। ভোটাররাও বলছেন, আগামী নির্বাচনে দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে BM শোয়েবকে জয়ী করতে চান তারা। কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাচন চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম শালু কাপ-পিরিচ মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদ। উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হোটেল, বিভিন্ন চার দোকানে, বিভিন্ন গ্রামগঞ্জে কিন্তু এই গরমের মাঝেও কিন্তু ভোটের কিন্তু আমেজ পড়েছে। কোনো প্রার্থী কিন্তু ঘরে বসে নেই। আমি এই মুহূর্তে কিন্তু একজনের সাথে কথা বলবো। কাপ-পিরিচ মার্কা জনাব শহীদুল ইসলাম শালু ভাই, এই রৌমারী উপজেলার একজন প্রার্থী। এই আপনি উপজেলা হতে পারলে 8 তারিখে হতে পারলে আপনি এই রৌমারী উপজেলাকে কী হিসাবে গঠন করবেন এবং কি জনগণের প্রত্যাশা কি আপনার? জনগণের বাস্তবে যেটা আমাদের রৌমারী দীর্ঘদিন থেকে স্বাধীনতার পর থেকে যে সমস্ত চেয়ারম্যান এখানে হয়েছে সবাই দুর্নীতি করে। এখন জনগণের যেটা প্রত্যাশা যে এই লোকটা ওখানে গেলে কোনো দুর্নীতি হবে না, এলাকার উন্নয়নমূলক কাজ হবে, রাস্তাঘাট হবে, ব্রিজ কালভার্ট হবে, পাশাপাশি মসজিদ মাদ্রাসা হবে এবং এই রৌমারী মডেল একটা উপজেলা হবে, এই আশা সবারই। এবং সবাই আমাকে সাড়া দিছে, আমাকে কাপ-পিরিচ মার্কায় ভোট দেবে। আমি অবশ্যই রৌমারীর প্রত্যেকটা গ্রাম থেকে যেভাবে আমাকে সাড়া দিচ্ছে মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে আমি বিজয়ী ইনশাল্লাহ হবেই। 8 তারিখে যদি আল্লাহ ওনাকে জয়যুক্ত করেন, উনি কিন্তু মাদক এবং বাল্যবিবাহ সন্ত্রাসমুক্ত একটি রৌমারী উপজেলা মডেল উপহার দিল। এই ছিল আমার কাছে সর্বশেষ রৌমারী থেকে উপজেলা পরিষদের আপডেট। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। রংপুরের কাউনিয়া থেকে প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। ক্লান্তিকে উপেক্ষা করে চলছে প্রচারণা।
আমি এই মুহূর্তে আছি রংপুরের কাউনিয়া উপজেলার যে টেপামধুপুর ইউনিয়ন, সেই টেপামধুপুর ইউনিয়নের নিজদরপা গ্রামে। এখানে কিন্তু মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম মায়া তিনি কিন্তু গণসংযোগ উঠান বৈঠক করছেন। তিনি কিন্তু চাইছেন ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং চাইছেন ভোট। তিনি বলছেন যে তিনি ন্যায়পরায়ণ, তাকে ভোট দেওয়া যাবে এবং তিনি তার মানে বিজয়কে নিশ্চিত করার জন্য প্রার্থীদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে আপনি তো এই ভোটের মাঠে গণসংযোগ এবং উঠান বৈঠক করছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং এই ভোটে নির্বাচিত হলে আপনি কি কি উন্নয়নমূলক কাজ করবেন? আমরা তো মানুষের জন্যই কাজ করি এবং ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে আমাদের এই সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে এবং যে সামাজিক নিরাপত্তা যে কর্মসূচি আছে সব ক্ষেত্র নিয়ে, সবগুলো বিষয় নিয়ে আমরা মানুষের কাজ করে যাব এবং আমরা কাজ করি, এইসব কাজগুলো আমরা করতেছি। জি, আমরা এতক্ষণ শুনছিলাম জনাব আনোয়ারুল ইসলাম মায়ার কথা, যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি যেমনটি বলছিলেন যে তিনি নির্বাচিত হলে এই উপজেলাকে স্মার্ট একটি উপজেলা গঠন করবেন এবং ন্যায়পরায়ণভাবে উপজেলা পরিষদ পরিচালনা করবেন। এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মিথিলা গ্রুপ ও ঝংকার যুব সংঘ বৃক্ষরোপণের যে কর্মসূচি বাস্তবায়ন করেছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানান জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম এমপি। সকালে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা দুপতারা ইউনিয়নের খানপাড়া ঝংকার যুব সংঘ ও মিথিলা গ্রুপের আয়োজনে বৃক্ষরোপণ ও টিউবওয়েল স্থাপনা অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। ঝংকার যুব সংঘের সভাপতি ও মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হেমিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খান, পরিচালক কায়েস খান টয়েস সহ অনেকে। কার্যক্রম দেখে পুরো প্রধানমন্ত্রীর যে স্লোগান গাছ লাগান, সমাজ বাঁচান, অক্সিজেন বাড়ান এবং জলবায়ু পরিবর্তনে সহায়ক শক্তি হিসাবে আপনারা এগিয়ে আসুন, এই ডাকে ঝংকার যে এগিয়ে এসেছেন, মিথিলা যে পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য আবারও অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে কাজ করছে সরকার। দুপুরে পটুয়াখালী কলাপাড়ায় ১৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আসন্ন উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত হবে বলে ঘোষণা দেন। এছাড়াও তিনি কলাপাড়া উপজেলা দরবার হলে মাসিক সভায় অংশগ্রহণ করেন। আপনারা জানেন বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের খাদ্য গুদাম রয়েছে, ত্রাণ রয়েছে এবং যে কোনো ত্রাণ, যে কোনো দুর্যোগ যে কোনো জেলায় হোক না কেন আমরা তাৎক্ষণিকভাবে জেলার থেকে আমরা দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে। সুতরাং এক কথায় এখন দুর্যোগের সময় বাংলাদেশের এই দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ মন্ত্রণালয় তার সমস্ত ব্যবস্থাপনা নিয়ে এবং তার উন্নত প্রযুক্তি নিয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তৈরি হয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় এই মন্ত্রণালয় সক্ষম। প্রধান বিচারপতি ওবায়দুল আহসানকে মৌলভীবাজারে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেলের এম এ আমিন উদ্দিন। বক্তব্য রাখেন প্রধান বিচারপতির সহধর্মিণী নাসিমা বানু, জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনী দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, ময়মনসিংহ ৫ আসনের সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম সহ অনেকে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিজিএমইএ নবনির্বাচিত কমিটির সভাপতি এস.এম. মান্নান কোচি ও বোর্ডের নেতৃবৃন্দরা। দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় পবিত্র ফাতেহা পাঠ ও করে বঙ্গবন্ধু 15 আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা উত্তর আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী এমপি সহ অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ থেকে রাজধানী কুড়িলে চলাচলকারী সিএনজি চালকদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বাইপাস ও 300 ফুট শেখ হাসিনা সরণি সংযোগস্থলে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে সিএনজি চালকরা। দুপুরে এই কর্মসূচির কারণে 2 ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহার আশ্বাসে সড়ক ছেড়ে যান সিএনজি চালকরা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, কুড়িল বিশ্ব রোডে সিএনজি নিয়ে গেলেই তাদের উপর বিআরটিসি বাসের হেলপার সহ স্থানীয় সন্ত্রাসী বাহিনী হামলা করে। গত 3 দিনে অন্তত 20 জনকে পিটিয়ে আহত করেছে। কুমিল্লার মুরাদনগরের শিল্পী আক্তার নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে ঘাতক স্বামী গিয়াসউদ্দিনকে আটক করেছে পুলিশ। রাতে সিলেটের কদমতলী রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত 29 এপ্রিল গিয়াসউদ্দিন স্ত্রী শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় গেল রাতে সিলেটের কদমতলী রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় 1,500 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ইটখোলা রাস্তার পাশ থেকে রাসেল মিয়া ও শেখ সাব নামের ওই দুজনকে গ্রেফতার করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়িয়া কান্দি ইউনিয়নের ইটখোলা রাস্তায় অভিযান চালায় পুলিশ। এ সময় রাসেল মিয়া ও শেখ সাবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1,500 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে শিক্ষার আলো সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বখতিয়ার, কালিয়াকৈর উলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক, শিক্ষক ও বক্তা ফয়জুল্লাহ মাহমুদ সহ অনেকে। বরিশালে উজিরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। সকালে উজিরপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল 2 আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াসউদ্দিন ব্যাপারী সহ অনেকে। ঢাকা 7 আসনের সাংসদ সোলাইমান সেলিম ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের নির্দেশে পথচারীদের মাঝে পানি ও শরবত বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়াজ হোসেন স্বাক্ষর এই পানি ও শরবত বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে ধারাবাহিকভাবে পানীয় ও শরবত বিতরণ করে আসছেন তিনি। এতে সহযোগিতা করছেন 23 নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ এজাজউদ্দিন সাদিক। শরীয়তপুরের নড়িয়ায় তাপদাহে ধান কাটা নিয়ে ব্যস্ত কৃষকরা বলছেন, দিনে প্রচন্ড তাপদাহ ও লোকবল কম থাকায় রাতে ধান কেটে মাড়াই করছেন তারা। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ভালোভাবে ফসল ঘরে তুলতে পারায় খুশি প্রান্তিক চাষিরা। অন্য বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। প্রচুর গরম পড়ছে, গরমের ভিতরে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মনে করেন যে ধান কাটতে হইতে আছে দুটো বাতের লেগে জীবনের ঝুঁকি নিয়ে আমরা মাঠে কাজ করতেছি।
দর্শক, পীরগঞ্জে রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। সেখানে সবশেষ খবর জানবো সহকর্মী রাজীব মুন্সির কাছ থেকে। মুন্সি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সর্বশেষ কি খবর আছে উপজেলা নির্বাচনের, আমাদের জানাবেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে 8ই মে যে উপজেলা পরিষদের প্রথম ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, আমরা এই মুহূর্তে রয়েছি পীরগাছা উপজেলায়। পীরগাছা উপজেলায় শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী আমেজ জমে উঠেছে। আমরা এখন নির্বাচনী যে প্রার্থী রয়েছে, এখানে আমরা একজন প্রার্থীকে পেয়েছি, এখানে মোটরসাইকেল মার্কা প্রার্থী আব্দুল্লাহ মাহমুদ মিলন। তিনি এর আগে দুইবার এখানে উপজেলা পরিষদ নির্বাচন করেছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, জানতে চাইবো সর্বশেষ প্রচারণা এবং তীব্র গরমে আপনারা কিভাবে এবং আপনার মাঠের কি অবস্থা একটু জানাবেন। ধন্যবাদ এশিয়ান টিভিকে, আমার পীরগাছার সকল ভাই বোনদেরকে। আমার মাঠের এখন তো প্রচারার্থী আজকে যদি ইনশাল্লাহ পীরগাছার সকল মানুষের মনে আল্লাহ দয়া করে তারা কেন্দ্রকে সৃষ্টি করে দিয়েছে। সকল কাজে আমি থাকি, উন্নয়নে আমি যদি আওয়ামী লীগ ক্ষমতায় 16 বছর, আমি আওয়ামী লীগের সিএটি 13 বছর, আমার এমপি, আমার সরকার, এই উন্নয়নের ছোঁয়া সকল প্রকার ধর্মীয় অনুষ্ঠান, হিন্দু হোক মুসলমান হোক, উন্নয়ন আমার পীরগাছা, টাকার পীরগাছা, আমার পীরগাছা, বাংলাদেশের পীরগাছা, দুধের পীরগাছা। এই জন্য মানুষ বলছে যে লোকটাকে একবার হেরেছে, গতবার হারিয়ে দেওয়া হয়েছে, এই কারণে মানুষ বলছে এবার যে দাঁড়ায় আমরা মিলন ভাইকে ভোট দেবো, মানুষ সেখানে খায়। দর্শক, আমরা যেটি দেখছিলাম যে সকাল থেকে আমরা এই পীরগাছা উপজেলায় বিভিন্ন প্রার্থীর সঙ্গে দেখেছি। এখানে আওয়ামী লীগ থেকে 3 জন প্রার্থী রয়েছেন এবং জাতীয় পার্টির একজন রয়েছেন। তবে শেষ মুহূর্তে প্রচারণা প্রার্থীরা তীব্র গরম থাকায় শেষ মুহূর্তে তারা প্রচারণা ব্যাপক ঝুঁকি নিয়েছেন। তবে পীরগাছা উপজেলার বর্তমান পরিস্থিতি খুবই ভালো এবং ভোটের সার্বিক দিক থেকে এবং আইন শৃঙ্খলার দিক থেকে এখানে কোনো ধরনের সংঘাত হওয়ার সম্ভাবনা নেই। প্রার্থীরা বলছেন যারা যোগ্য প্রার্থী হবে, এখানে যোগ্য প্রার্থী যারা 4 জন আছেন, সেই 4 জনের যোগ্য প্রার্থী তারা নিজেদের যোগ্য মনে করছেন, কিন্তু জনগণ তাদের ভোটের মাধ্যমে আগামী 8 তারিখ তাদের প্রার্থী, তাদের চেয়ারম্যানকে নির্বাচিত করবেন। এই ছিল পীরগাছা থেকে আমাদের সর্বশেষ নির্বাচনী সংবাদ। জি রাজীব মুন্সি, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরের পীরগাছা থেকে উপজেলা নির্বাচনের প্রচারণা সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব মুন্সি। এরই সাথে শেষ করবো এশিয়ান দেশ সংবাদ। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।